হাওর জলাশয়ে ঘেরা সুনামগঞ্জ, ৬ মাস বন্যা ৬ মাস শুকনা। এই জলজ জীবন ঘনিষ্ঠ জেলায় এখন ভূমিকম্প আতঙ্কে। ডাউকি ফল্ট সিলেট সুনামগঞ্জ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। সক্রিয় এই ফল্ট লাইনের টেকটনিক নড়াচড়ায় প্রায়ই কেঁপে ওঠে এই অঞ্চল। ২০১৯ সালের এই শহরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পৌরসভা। তবুও ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে হাজারের বেশি বহুতল ভবন, অধিকাংশই বিল্ডিং কোড, সেটব্যাক কিংবা ভূমি পরীক্ষা ছাড়াই। বাংলাদেশের এখন আলোচিত বিষয় ভূমিকম্প। হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলা মেঘালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের একটা রেড জোন কিন্তু সুনামগঞ্জে। আমরা আসলে একটা বিপজ্জনক অবস্থানেই বসবাস করছি। আমাদের সুনামগঞ্জ ছোট্ট একটি শহর, এখানে শতাধিকের উপর ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সুনামগঞ্জ পৌর বিপণী মার্কেট, যা ১ দশক আগেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে, কিন্তু এরপরও এখনকার ৩ তলায় করা হয়েছে নতুন স্থাপনা, বাড়ানো হয়েছে ঝুঁকি আর আশঙ্কা। যদি একটা ভূমিকম্প হয় তাহলে ওই যে বিশেষ বিল্ডিং গুলা পরিকল্পিত না অপরিকল্পিত, একতলার অনুমোদন দেওয়া হইতেছে, 2 তলা করা হইতেছে, 3 তলা করা হইতেছে। যারা আমরা অনুমোদন দিতেছে তারা এগুলার তদারকি নাই, যার ফলে মানে রিস্কের মধ্যে আছে। শুধু বিপণী মার্কেট নয়, পৌরসভার ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করেছে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম। আমরা বর্তমানে বাংলাদেশের ভূমিকম্পের যে রেড জোন চিহ্নিত করেছি, সেই রেড জোনের অংশ হিসেবে সুনামগঞ্জ এবং সিলেট রেড জোনের অন্তর্ভুক্ত হয়েছে। ভূমিকম্পের যে মাত্রা এবং যে আশঙ্কা, এই আশঙ্কার ভিত্তিতে অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে, স্থাপনাগুলো চিহ্নিত করে, এগুলো সংস্কার বা এগুলো থেকে প্রাণহানি ঠেকানোর জন্য মানুষকে সরানোর উদ্যোগ নেওয়া উচিত। পরিবেশ বিশ্লেষকরাও বলছেন, বড় ভূমিকম্প হলে সুনামগঞ্জ শহরে ঘটতে পারে ব্যাপক প্রাণহানি। পৌরসভা হলেও স্বীকার করছে তাদের তদারকির ঘাটতি। আমরা ভূমিকম্পের ডেঞ্জার জোনে আছি, এই অঞ্চলের অধিবাসী হিসাবে আমরা খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত আছি। এটা স্বীকার করি, আমরা পুরোপুরি বিল্ডিং কোড জনগণকে মানাতে পারছি না। আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি এবং পাশাপাশি আমরা কিছু কিছু জায়গায় কিছু অ্যাকশনেও যাচ্ছি। আশা করি আমরা এই ভূমিকম্পের প্রবণতা থেকে মানুষকে সচেতন করতে পারবো এবং মানুষকে বিল্ডিং কোড মানার জন্য সচেষ্ট করব। আর প্রশাসন বলছে, বিল্ডিং অনুমোদনে গাইডলাইন কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হবে পৌরসভাকে। আমাদের সুনামগঞ্জ যে জায়গায় অবস্থিত সেটাও একটা ফল্টের মধ্যে উপরে অবস্থিত। আমরাও একেবারে আশঙ্কা মুক্ত নাই, আমরা খুব আশঙ্কাজনক জায়গায় অবস্থিত। তো এই কারণে যারা যারা নতুন ভবন তৈরি করবেন, তারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং আপনার বিনিয়োগ নিরাপদ করার জন্য ভূকম্পন সহনীয় যে বিধান আছে, সেই বিধানগুলা মেনে, আমাদের বিল্ডিং কোড মেনে যেন তাদের ইমারত বা দালান কোঠা নির্মাণ করার জন্য অনুরোধ করতে। ১৭৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে সুনামগঞ্জের প্রাণহানি হয়েছিল ২৮৭ জনের। সেটাই যেন আবার না ফিরে আসে এবার, তাই প্রয়োজন কার্যকর তদারকি, সচেতনতা আর শক্তিশালী ভবন নির্মাণ নীতি। মামদুহা রাইসা, জাগো নিউজ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।